বীরভূম পোর্টাল। শান্তিনিকেতন বেড়াতে এলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাচ মন্দির, মিউজিয়াম বা জমিদার বাড়ি দেখতে পছন্দ করে সকলেই। এবং যেসব পর্যটকরা বেড়াতে আসে এবং রাত্রি বাস করে, সেই জায়গায় যদি আপনাদের এই তিনটে জিনিসই পাওয়া যায়, বা রাজশাহী খাওয়া দাওয়া, জমিদার বাড়ির আদলেই খাওয়া দাওয়া, বা আপনারা যেখানে থাকবেন সেটা যদি জমিদার বাড়ির আদলে তৈরি হয়, কেমন লাগবে? একদমই ঠিক ভেবেছেন, কারণ এই বোলপুরের যে সোনাঝুরি হাট রয়েছে, সেই সোনাঝুরির হাটে লাগোয়া রিসর্ট তিতলি, আমি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে একদম জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে এই রিসর্ট তিতলি। শান্তিনিকেতনে আসা পর্যটকদের কাছে বাঙালিয়ানার আনন্দ গ্রহণ করতে রিসর্ট তিতলি যেন অনবদ্য, যেখানে জমিদার বাড়িতে থাকা এবং বাঙালি খাবার দাবার এক অন্য মাত্রা বহন করছে। প্রতিনিয়ত মানুষজন আসছেন, তাই আপনারাও আসুন, উপভোগ করুন 16 আনা বাঙালিয়ানার আনন্দ এবং সেই সঙ্গে রাবীন্দ্রিক সংস্কৃতিকে আঁকড়ে ধরে যেভাবে তৈরি হয়েছে সোনাঝুরির মধ্যে এই রিসোর্ট, তা একেবারে অনবদ্য হয়ে উঠেছে শুধুমাত্র আপনার অপেক্ষায়। একদমই বলা যায় যে 16 আনা বাঙালিয়ানা যে খাওয়া দাওয়া, সে খাওয়া দাওয়া নর্মাল ভাবে খাওয়া দাওয়া নয়। এই খাওয়া দাওয়া ঠিক অন্যরকম এক প্রকার বলা যেতে পারে যে উপভোগ করতে পারবেন আপনারা। একদম জমিদার আদলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করা হবে, এবং সেই জমিদারিত্ব একদিনের জন্য নিজেকে জমিদারও মনে করতে পারেন, এমনটা কিন্তু বোঝাই যেতে পারে। কারণ এখানে ঘোড়ার গাড়ি, ট্রাম্প প্লাস যে রাজশাহী খাওয়া দাওয়া, সেই রাজশাহীভাবেই খাওয়া দাওয়া করা হয় এই রেস্টুরেন্টে। পাশাপাশি এখানে থেকে একদিন ঘুরতে এসে শান্তিনিকেতনের যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য একই রিসর্টে আপনারা পাবেন। নামটা ভুলবেন না, মনে রাখবেন, রিসর্ট তিতলি।